মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি 3 দিন সফর শেষে তার নিজ দেশে ফিরে গেছেন। একদিকে ডোনাল্ড ট্রাম্প এসে ফিরে গেছেন, অন্যদিকে পুতিন আবার চীনেতে আবার আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 20 মে পুতিন চীনে আসতেছেন। ডোনাল্ড ট্রাম্প খালি হাতে ফিরে গেছেন আর পুতিন কী নিয়ে আসতেছেন, এইসব বিষয়ে আজকে আলোচনা করবো। তার আগে বলে নেই, যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি দ্রুত ফলো করে দেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে বিষয়ে কথা বলছিলাম, ডোনাল্ড ট্রাম্প চীনে আসার আগে তিনি অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক কল্পনা, অনেক কিছু ভেবে এসেছিলেন। তিনি ইরান যুদ্ধ নিয়ে তিনি একটি আশা নিয়ে আসছিলেন যে চীন হয়তো বা তাদের মধ্যস্থতা করে ইরান যুদ্ধের যেই এটা থামিয়ে দিবেন। কিন্তু শেষমেশ তিনি কিন্তু কয়েকটা ফুলের বীজ নিয়ে দেশে ফিরেছেন। তার থলিতে তেমন অর্জন নাই। এই চীন সফর ডোনাল্ড ট্রাম্পের জন্য তেমন বড় অর্জন নেই। তিনি তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলেছেন। তিনি ইরানের যুদ্ধের নিয়ে কথা বলেছেন, তাইওয়ানের যুদ্ধ নিয়ে কথা বলেছেন, তাইওয়ানের বিষয়ে কথা বলেছেন, বাণিজ্যিক বিষয়ে কথা বলেছেন। তবে কোনোটাই চুক্তি হয় নাই, যে কারণে তার থলিতে তেমনটা অর্জন ছিল না ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে আগামী 20 মে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আসতেছেন। তবে এই পুতিনটা জমকালো কোনো আয়োজন হবে না। তারপরেও পুতিন আসা মানে কি, অনেক কিছু হবে এখানে। রাশিয়ার সাথে পুতিনের মানে চীনের অবস্থা তো জানেন, খুব ভালো অবস্থানে আছেন। ট্রাম্প যদি খালি হাতে ফিরে গেলেও পুতিন কিন্তু খালি হাতে ফিরে যাবেন না, পুতিন কিছু না কিছু দিয়ে যাবেন। ট্রাম্প দাবি করতেছে যে তাদের যে 50টি তাদের কাছ থেকে বিমান কিনা হবে, বোয়িং কিনবে চীন। তাদের কাছ থেকে তাদের যে ভিসা কার্ড আছে সেটা ব্যবহারের সর্বাধিক ব্যবহার বাড়াবে। তাদের কাছ থেকে গম কিনবে, তাদের কাছ থেকে তেল কিনবে। আসলে এগুলো ট্রাম্প বলতেছেন, কিন্তু চীনের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। বরং চীন হুমকি দিয়ে দিচ্ছেন, যদি তাইওয়ানের সাথে তাদের কোনো গণ্ডগোল হয় তার জন্য আমেরিকার সাথে তাদের সম্পর্ক খুব বাজে অবস্থা হবে। আচ্ছা, পুতিন কেন এই সময় আসতেছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প 9 বছর পরে আসলেন? হঠাৎ করে পুতিন কেন আসার কারণটা কি? এটা কি ইরান যুদ্ধের কারণ হতে পারে? এটা কি তাইওয়ানের বিষয় নিয়ে কথা বলতে পারে? ইস্যু কি গুরুত্ব পাচ্ছে, এটাই দেখার পালা। ইরান যুদ্ধ কিন্তু চীন চাইলেই শেষ করতে পারে। চীনের উপর অনেক কিছু নির্ভর করে, কারণ ইরান থেকে তেল মাত্র চীনই বেশি কিনে। তাদের কথা কখনো ইরান ফালাবে না। তারপরেও ইরান কিন্তু চীনের উপর যেরকম ডিপেন্ডেন্ট, চীন কিন্তু তাদের উপর কোনো হস্তক্ষেপ করে না। চীন বলেছে, আপনারা চাইলে আমরা মধ্যস্থতা করে যুদ্ধটা থামানোর বিষয় করব, পরমাণু অস্ত্র নিয়ে আমরা কথা বলবো। যেমন বলছিল যে একবার অস্ত্র শেষ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে ইউরেনিয়ামগুলোকে। চীন কিন্তু এটা বলে নাই। ডোনাল্ড ট্রাম্প বলতেছে শেষমেশ এই বৈঠক শেষে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। দেখা যাক পুতিন এসে চীনে কী দিয়ে যায়।